This is ABC News, AGT Live. Briefing COVID-19 কুয়েত থেকে যে 46 জন ত্রিপুরার লোককে কুয়েত থেকে তাদেরকে গুয়াহাটি পাঠাবে, সেটা 29 তারিখ রাত্রে 9টার সময় ফ্লাইট ল্যান্ড করবে গুয়াহাটিতে। কুয়েত থেকে 46 জন ত্রিপুরার লোক 29 তারিখ রাত 9টায় গুয়াহাটিতে নামবে। আমরা 2টা বাস পাঠাবো তাদেরকে আনার জন্য। নেক্সট, বাংলাদেশের 105-এর জায়গায় প্লাস 28 আরো বেড়ে গেছে, 133 জন। যারা যারা যোগাযোগ করছে তাদেরকে, এবং 10টা থেকে 12টার সময়, 10টা থেকে 12টায় এখন পর্যন্ত যা ঠিকঠাক আছে, 10টা থেকে 12টায় তারা পৌঁছবে। কোথায় তাদেরকে রাখা হবে এটা রাত্রেই তারা ঠিকঠাক করছে। তো এই বাংলাদেশের আর কোনো বিদেশের কোনো কিছু নেই। তেইশ তারিখ গুরুগ্রাম থেকে যেটা ছেড়েছে, এটা আজকে বহু লেট, রাত 9টা নাগাদ পৌঁছার কথা রয়েছে গুরুগ্রাম। আমাদের 432 জন রয়েছে। 25 তারিখ যেটা আহমেদাবাদ ভোপাল হয়ে 14 জন আমাদের উঠেছে। আহমেদাবাদ ভোপাল হয়ে সেটা 28 তারিখ পৌঁছবে আগামীকাল। 25 তারিখ চেন্নাই থেকে যেটা ছেড়েছে, এটাও 28/5 পৌঁছবে। আজকে সন্ধ্যার সময় স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ত্রিবান্দ্রাম, 6টায় ছাড়ার কথা। দিল্লি থেকে আজকে এটাও সন্ধ্যা 6টায় ছাড়বে। ছিল 470 জন, রিপোর্ট করেছে 240 জন। সবাই এখন আসতে চায় না তত। তো এটা বললাম। এয়ার ইন্ডিয়া and Air Asia flight operation cancelled up to 31st May 2020। একটু আগে ডাইরেক্টর এয়ারপোর্ট কথা বলেছেন। ইন্ডিগো তারাও ক্যান্সেল করেছে আগামীকালের ফ্লাইট। আজকে জিরাইয়ের থেকে 3:40 বহির্রাজ্যের জিরানিয়া টু রাঁচি একটা ট্রেন ছেড়েছে। আমবাসা থেকে 6টার সময় একটা ছেড়েছে টু রাঁচি। আজকে দুটো ট্রেন, একটা জিরানিয়া থেকে রাঁচি, একটা আমবাসা থেকে রাঁচি। 28 তারিখ আগামীকাল বিশালগড় থেকে রাঁচি 12টায়। আগামী একটাই ট্রেন বাইরে যাওয়া। 29/5 বিশ্রামগঞ্জ থেকে 12টায় একটা ট্রেন রাঁচি। 29 তারিখ জিরানিয়া থেকে 3টার সময় গয়ার উদ্দেশ্যে একটা ট্রেন। আজকে পর্যন্ত এই দুটো ট্রেন যেটা জিরানিয়া আমবাসা থেকে ছাড়বে, এরা ছাড়ার পর 19,160 জন চলে গেল। আর 29/5 পর্যন্ত যে শিডিউল আমি বললাম, এতে 23,570 চলে যাবে। আজকে শিক্ষা দপ্তর বিভিন্ন স্থান থেকে, বিলোনিয়া, কমলপুর, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিনন্দন পেয়েছে।
Billionaire Government English Medium Higher Secondary School বলছে, feeling glad to know that Billionaire Government English Medium Higher Secondary School has been issued provisional affiliation by CBSE up to senior secondary from the academic year 2021. My heartfelt thanks to the entire team of school education for their relentless efforts. At the same time, our responsibilities multiplied. Kolashwar Boloche, my sincere gratitude to respected authority of our Department of Secondary Education, HM Nazri Vidyapit, EM Kolashwar. Kamalpur থেকে many thanks to the School Education Department for this achievement on behalf of people of Kamalpur Subdivision. এরকম সারা রাজ্য থেকে দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় আমরা অসংখ্য অভিনন্দন আর 3-4-5টা আমি পড়ে শোনালাম মাত্র। আপনারা জানেন সিবিএসই অলরেডি আমাদের যে 20টা স্কুল রয়েছিল সেই 20টা স্কুলে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। সেজন্য আমরা সিবিএসই কে আমরা রাজ্য সরকার থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা 20টা স্কুলের নাম পাঠিয়েছিলাম এবং এটা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন পাওয়া যায় না, সেই স্কুলের পরিকাঠামো থাকতে হয়, সবকিছু থাকতে হয়। সিবিএসই থেকে বিভিন্ন টিম সমস্ত স্কুলে প্রত্যেকটা স্কুলে ভিজিট করে গেছে, তার বিশেষ করে তার এরিয়া অফ স্কুল ক্যাম্পাস কতটুকু, এরিয়া অফ প্লেগ্রাউন্ড আছে কিনা, বিল্ট আপ এরিয়া কত, এবং কম্পিউটার ল্যাব আছে কিনা, বায়োলজি ল্যাব আছে কিনা, কেমিস্ট্রি ল্যাব আছে কিনা, সব পরীক্ষা করার পর আমরা আজকে কমিউনিকেশনটা পেয়েছি। ইস্যু করেছিল আগেই, আজকে আমরা কমিউনিকেশনটা পেয়েছি। এর মধ্যে 20টা স্কুলের মধ্যে 6টা স্কুল পশ্চিম ত্রিপুরায় শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, হেনরি ডিরজু একাডেমি, ডক্টর বি আর আম্বেদকর ইংলিশ মিডিয়াম, খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম আন্ডার টিডিএডিসি এন্ড সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম। এই 6টা ওয়েস্ট ত্রিপুরা। সিপাহীজলার হলো বিশালগড় ইংলিশ মিডিয়াম, সোনামুড়া ইংলিশ মিডিয়াম, সিপাহীজলা এই দুটো, এবং উদয়পুর ইংলিশ মিডিয়াম, গুমতির হলো দুটো, উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল এন্ড অমরপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, গুমতির দুটা। সাবরুমের সাউথের দুটো, বিরঞ্জা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এন্ড সাবরুম ইংলিশ মিডিয়াম সাউথে, আর খোয়াই তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল এন্ড খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। কমলপুরে দুটো, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল হায়ার সেকেন্ডারি এন্ড চৌলান্টা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। উনকোটি দুটো, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এন্ড দারচুই খ্রিস্টান ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল 98 দুটো, এবং নর্থে দুটো, গোল্ডেন মেরি হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কালচারপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। এই 20টা স্কুল আমরা লিস্ট পাঠিয়েছিলাম, 20টাকেই অ্যাপ্লিকেশন দিয়েছে। এর মধ্যে 1 to 12 হলো একটা, 1 to 12 সবগুলি একটা ছাড়া, একটা হলো বি আর আম্বেদকর ইংলিশ মিডিয়াম স্কুল, সে হলো 3 to 12 এটা। আর দুটো হলো গ্র্যান্টিনেট স্কুল, 17টা গভর্নমেন্ট স্কুল, 17টা সরকারি স্কুল, 2টা গ্র্যান্টিনেট স্কুলের নাম হলো দারচুই খ্রিস্টান ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল গ্র্যান্টিনেট, গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল গ্র্যান্টিনেট। এই দুটা হলো গ্র্যান্টিনেট। আর একটা হলো টিটিএডিসি পরিচালিত খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম আন্ডার টিটিএডিসি। এই 20টা স্কুল আজকে পৃথক ভাবে সবগুলো স্কুলের জন্য পৃথকভাবে প্রত্যেক স্কুলের প্রিন্সিপালকে অ্যাড্রেস করে পিটিশন দিয়েছে। আর টু দি ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন, ডাইরেক্টর অফ সেকেন্ডারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলা, এই চিঠি দিয়ে আজকে অ্যাপ্লিকেশন জন্য কমিউনিকেট করেছে। এই সেশন থেকে যেহেতু আজকে এখন যদি লকডাউন না থাকতো তাহলে কিন্তু আমরা এই সেশন ধরতে পারতাম না। লকডাউনের কারণে
আমাদের সেশন যেহেতু ডিলে হচ্ছে, অটোমেটিক্যালি স্কুল করলে এই নিউ যেটা বোর্ড আর সিবিএসইর অধীনে সবকিছুই চলবে। শুধুমাত্র আপনাদের জানিয়ে রাখি যে ওয়ান থেকে 8 তো অবশ্যই এটা এবছরে শুরু হয়ে যাবে। 1 থেকে 9 এবছরে শুরু হয়ে যাবে, কারণ সব নিউ। 1 থেকে 9 যারা 3 তে পড়ছে সিবিএসই, যারা 8 এ পড়ছে সিবিএসই, যারা 6 এ পড়ছে সিবিএসই। কারণ বাধ্যতামূলক হলো যে 10 এবং 12 আমরা সিবিএসই করতে পারবো না, কারণ 10টা 9 এর তারা করে এসছে মধ্যশিক্ষা কর্তৃপক্ষ, মধ্যশিক্ষা পর্ষদ, সুতরাং সিবিএসই কে ফলো করা যাবে না 10 এর ক্ষেত্রে, এবং 12 এর ক্ষেত্রেও তাই করা যাবে না। আর বাকিটা 1 to 9 এবং 11 সবটাই সিবিএসই বোর্ডের যে সিস্টেম আছে সরকারি আমাদের পরিচালিত সিবিএসই তারা দেখভাল করবে, যেটা মধ্যশিক্ষা পর্ষদ করছে। এই জন্য এই সিবিএসই এর কাগজটা পেলাম, এতে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমাদের রাজ্য সরকারও খুশি। আমরা যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে নিয়েছিলাম এটার একটা ফল পাওয়া গেল। এখন যে যারা বিভিন্ন অভিনন্দন জানিয়েছে তাদেরকেও আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদেরও সহযোগিতার দরকার রয়েছে, কারণ রাজ্যের শিক্ষক শিক্ষিকা, রাজ্যের ছাত্রছাত্রী, রাজ্যের অভিভাবক, রাজ্যের শিক্ষানুরাগী সকলের প্রচেষ্টায় আমরা আগামী দিনে গুণগত শিক্ষার দিকে আমরা যাব, এটা আমাদের বিশ্বাস। কোন রকম প্রবলেম না হয়, কিন্তু এই কমিটিতে বিশেষজ্ঞদেরও ইনভলভ করার প্রস্তাব রয়েছে। এটা এখনই একটা মিটিং অলরেডি হয়ে গেছে। and family members 162, stranded person 77, driver and attendants 5, এই 244। 162 জন হলো বিএসএফ and family member, stranded person যারা বাইরে থেকে এসেছে 77 জন, driver attendants 5, এটা 244। আপনারা জানেন ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস বলে একটা কথা আছে। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 পরীক্ষা দুই রকম হয়। 12 জন যদি জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়, 6 জন টিপিএসসি এর মাধ্যমে, 6 জন হাইকোর্ট করে। টিপিএসসি এর মাধ্যমে যারা করে এটা আমরা আমাদের উদ্যোগে সবগুলি আমরাই, কিন্তু হাইকোর্ট 6 জন সিলেক্ট করবে। 12 জন যদি হয় 6 জন নিয়োগ করবে টিপিএসসি এর মাধ্যমে। এবং এতে ল পেপার 1 100 থাকে মার্কস। আর জুডিশিয়াল অফিসার যে হাকিম বাবুরা হয়, জুডিশিয়াল অফিসার ল পেপার 1 100 মার্কস, ল পেপার 2 100 মার্কস, জেনারেল নলেজ 100 মার্কস, ভাইভা 100 মার্কস, ইংলিশ 100 মার্কস। এ হলো 1 2 3 4 500 মার্কসের পরীক্ষা হতো। এবার আমরা রুলস অ্যামেন্ডমেন্ট করেছি 19-এ। কি করেছি? আমরা রুলস অ্যামেন্ডমেন্ট করেছি যে না, আমাদের রাজ্যে যেহেতু স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি এন্ড কর্পোরেট, আমাদের রাজ্যে স্টেট ল্যাঙ্গুয়েজ, একজন হাকিম বাবু আসলো, উনি বাংলা সম্বন্ধে ওনার ভালো ধারণা নাই, তাহলে সাক্ষীকে যখন কোশ্চেনটা করে আইনজীবীরা, তখন কিন্তু রেকর্ডিংটা ইংলিশে করে, তো ইন্টারপ্রিটারের মাধ্যমে করতে হয়। ইন্টারপ্রিটার কোনো কারণে উল্টাপাল্টা বললে এভিডেন্স রেকর্ডটা উল্টো হতে পারে। সেজন্য আমাদের রাজ্য সরকার আমরা ঠিক করেছি যে এই যে ল পেপার 1, ল পেপার 2 এগুলি তো আছে 100 100 200, জিকে 100 এটা থাকবে, ভাইভা এটাও 100 থাকবে, ইংলিশ থাকতেই হবে 100। এ হলো 500 পরীক্ষা। এবার আমরা
8th অ্যামেন্ডমেন্ট জুডিশিয়াল সার্ভিস রুল 8th অ্যামেন্ডমেন্ট করছে, 8th অ্যামেন্ডমেন্ট সেটাতে 2019-এ করছে আমরা গভর্নমেন্টে এসেই। কারণ বাংলা আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলার জন্য এক সময় থাকো, এটা প্রফিসিয়েন্সি টেস্ট বলে, এবং সেখানে বাংলারও একটা সিলেবাস থাকবে এবং ইংলিশ তো আছেই, বাংলাও থাকবে। এইবার এটা আমরা করেছিলাম আগেই এবং নোটিফিকেশন আমরা দিয়েছি 15/2/19-এ আমরা নোটিফিকেশন দিয়েছিলাম। কিসের জন্য? বেঙ্গলি অলসো, এখন বাংলাতেও 100 মার্কস থাকবে, সেটার জন্য আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যেন সুযোগ পায়। কারণ এটার জন্য আমরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 এটাকে আমরা অ্যামেন্ডমেন্ট রুল 8th অ্যামেন্ডমেন্ট রুল করছি। এখন আবার আমরা এর মধ্যে অ্যাপ্রুভাল দিচ্ছি আরেকটা, যেহেতু ককবরক আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, সেই জন্য আমরা বেঙ্গলি অবলিক ককবরক আমরা দিচ্ছি, যাতে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে, এমনি তো ল পেপার থাকবে, ল্যাঙ্গুয়েজের কারণে যদি কোনো মার না খায়, সেজন্য আমরা ককবরক অবলিক বেঙ্গলি, ককবরক অবলিক বেঙ্গলি করে দিচ্ছি। এর জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, এটা মন্ত্রিসভা না, এটা অলরেডি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে উইথ দি কনসেন্ট অফ দি ফাইন্যান্স অ্যান্ড চিফ মিনিস্টার সকলে নিয়ে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন থেকে জুডিশিয়াল সার্ভিসে আমাদের যে ছেলে মেয়েরাও যাতে সুযোগ পায়, বেঙ্গলি এবং ককবরককে আমরা আমাদের এই সাবজেক্ট তাহলে এখন 600-এর পরীক্ষা হবে, আগে 500, এখন 600 পরীক্ষা হবে। সিদ্ধান্ত একটু আমাদের রাজ্যে নতুন setting up a Center for Good Governance, Center for Good Governance in Shipad and Shipade, in order to improve the quality of governance. There is a need to establish a center to undertake governance reforms in Tripura. যে ধরনের মান তো আছেই, যা আছে তার থেকে আরো বেশি প্রশাসনের মান উন্নয়ন করার জন্য এবং ত্রিপুরায় প্রশাসনিক সংস্কারের জন্য সেন্টার ফর গুড গভর্নেন্স একটা প্রতিষ্ঠা করার দরকার আমরা মনে করেছি। বর্তমানে এরকম আছে দেশের 4টা রাজ্যে, গুজরাট, তেলেঙ্গানা, Odisha and Assam have set up Center for Good Governance. এবং জাতীয় স্তরে there is a National Center for Good Governance located at Hyderabad, Telangana at the national level, which is an autonomous institute public body under the Department of Administrative Reforms and Public Grievances, Government of India. এটা মূল সেন্টারটা হলো হায়দ্রাবাদে। তো আমাদের সরকার সিদ্ধান্ত করেছে, আমরা প্রথম থেকেই আমাদের বিজেপি আইপিএফটি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার থেকেই আমরা সুশাসনের দিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং এটা কেন দরকার। The proposed objectives of center are as follows. এটা হলো to study and assimilate good governance knowledge and practices in other states and countries, including the private and academic sectors. সরকারি এবং বেসরকারি এবং একাডেমিক সেক্টরের মধ্যে অন্যান্য রাজ্যে বা দেশে গুড গভর্নেন্সের কি অবস্থা রয়েছে, গুড গভর্নেন্সের কি অবস্থা রয়েছে সেগুলি স্টাডি করা, জ্ঞান অর্জন করা এবং অনুসরণ করা, এটার জন্যই আমরা এটা করতে যাচ্ছি। এবং দ্বিতীয়ত টু ইমপ্রুভ mechanisms for promoting citizen-centric governance through capacity building, অর্থাৎ নাগরিক কেন্দ্রিক সরকার
এটার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ এটা হলো পদ্ধতিগত গবেষণার মাধ্যমে প্রশাসনের কোনো ফাঁক ফুক রয়েছে কিনা, ফাঁকগুলি চিহ্নিত করা, বললেই হবে না, ফাঁকগুলি চিহ্নিত করা এবং সেই ফাঁকগুলি কিভাবে ফিল আপ করা যায়, উপযুক্ত সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি এগুলি করা এবং কৌশলগুলির বিকাশ করা, এগুলির জন্য আমরা এই ধরনের সেন্টার করতে যাচ্ছি। এবং আপনারা জানেন যে যেটা বলছি যে হায়দ্রাবাদে এটা রয়েছে, জাতীয় কেন্দ্র রয়েছে, এটি ভারত সরকারের প্রশাসনিক সংস্কার বিভাগের এবং গুজরাট, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসামে